Tenemos planes para el desarrollo económico, para el desarrollo social, para la... ক্যারিবীয় সাগরে উত্তেজনায় ভাটা পড়তে যাচ্ছে কিনা এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মুখোমুখি আলোচনা করতে প্রস্তুত। এর কয়েক ঘন্টা আগে ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে দুই নেতার সম্ভাব্য আলোচনার কথা বলেন। মাদুরো সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে বলেন দেশটি শান্তিতে থাকবে এবং যুক্তরাষ্ট্রে কেউ যদি ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা করতে চায় তবে তা কোনো সমস্যা ছাড়াই করা যাবে, যদিও যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার গত বছরের নির্বাচনকে জালিয়াতি হিসেবে প্রত্যাখ্যান করেছে। এর আগে ট্রাম্প বলেন যে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারেন। ক্যারিবীয় সাগরে ব্যাপক মার্কিন সামরিক শক্তি মোতায়েনের মধ্য দিয়ে উত্তেজনা বেড়েছে। ট্রাম্প আরও বলেন মেক্সিকোর অভ্যন্তরে মার্কিন মাদক বিরোধী অভিযানের সাথে তিনি একমত। ভেনেজুয়েলা এবং মেক্সিকো সহ বেশ কয়েকটি লাতিন আমেরিকার দেশে অবস্থিত মাদক পাচারকারীদের মোকাবিলা করার জন্য ট্রাম্প ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি করেছেন। ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি নিকোলাস মাদুরোর সাথে আলোচনা করব। তিনি মাদুরোর সাথে কথা বলবেন কিনা জানতে চাওয়া হলে তিনি তার জবাবে একথা বলেন। তিনি আরও বলেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাথে ভালো আচরণ করেননি। তবে এখানে একটা টুইস্ট আছে। ট্রাম্প কিন্তু লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েনের সংখ্যাও উড়িয়ে দেননি। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে ভেনেজুয়েলার উপকূল ও লাতিন আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোতে প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে। তবে নিকোলাস মাদুরো বারবার অভিযোগ করেছেন তাঁকে ক্ষমতাচ্যুত করে নিজের পছন্দের লোককে ক্ষমতায় বসাতে এবং ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুট করতে ক্যারিবীয় অঞ্চলে এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং সেখানে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হচ্ছে। লাতিন আমেরিকার দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের আশঙ্কা উড়িয়ে দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন না, আমি সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, আমি কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। ট্রাম্পের এসব কথা ইঙ্গিত দিচ্ছে যে আকর্ষণীয় কোনো প্রস্তাব পেলে তিনি ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা কমানোর কথা বিবেচনা করতে পারেন। তবে একই সঙ্গে তাঁর প্রশাসন নাটকীয়ভাবে ভেনেজুয়েলার সঙ্গে সংঘাত উস্কে দিতেও প্রস্তুত। মার্কিন কর্মকর্তারা বলছেন চলতি সপ্তাহে ২০তম হামলাটি হয়েছে। সর্বশেষ হামলায় ৪ জন সহ এসব হামলায় সব মিলিয়ে প্রায় ৮০ জন নিহত হয়েছেন। বোমা হামলার শিকার নৌযানগুলোতে সত্যি মাদক বা মাদক কারবারে ছিল কিনা কিংবা নৌযানগুলো যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল কিনা তা নিয়ে ট্রাম্প প্রশাসন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।